বলো তো বন্ধুরা, এটা কি? খুব হাসি পাবার মতন একটা কথা জিজ্ঞাসা করলাম না? এটা তো সবাই জানে, সজনে ডাঁটা বা ড্রামস্টিক বা মোরিঙ্গা ড্রামস্টিক। তো ডাঁটাগুলো ভীষণ লম্বাই দেখুন। আজকে যখন স্কুল থেকে আসছি তখন দেখছি একজন বুড়ো দাদু বা তাতা বলে এখানে সবাই, একটা আম গাছের তলায় বসে আছে সজনের ডাঁটাগুলো নিয়ে। আর বেশ রোদ ছিল, রাস্তাও তেমন খুব একটা ভিড় ছিল না, তার ডাঁটাগুলো মনে হয় বিক্রিও হয়নি। আর এখানে কি হয়, মানে তামিলনাড়ুতে বা সাউথ ইন্ডিয়ায় কি হয়, তারা না এই ধরনের ডাঁটাগুলো খুব একটা পছন্দ করে না। এই ডাঁটাগুলো অ্যাকচুয়ালি দেশি ডাঁটা। আর এখানকার মানুষজন কিন্তু পছন্দ করে, আমাদের যেমন এরকম সরু সরু ডাঁটাগুলো একটু পছন্দ, এখানের মানুষজন পছন্দ করে কিন্তু একদম স্ট্রেট সোজা, বেশ একটু মোটা ডাঁটা। আর আমরা ঠিক পছন্দ করি না। তো আমি তো এই ডাঁটাগুলো দেখে স্কুটি থেকে নেমে সেই তাতার কাছে গিয়ে ড্রামস্টিকগুলো কিনেই ফেললাম। একে তো এরকম সজনে ডাঁটা পাই না, সেটাই হচ্ছে প্রধান কারণ। আর এখন সত্যি কথা বলতে কি, সিজন চেঞ্জের সময়, তো আমি বিকেলবেলা বসে গেছি এগুলোকে কেটে গুছিয়ে রাখবো, কাল সকালবেলা রান্না করব। এখন যেটা বলছিলাম, এখন কিন্তু সিজন চেঞ্জের সময়। এই সিজন চেঞ্জের সময়ে এই সজনে ডাঁটাটা ভীষণ উপকারী। আর এখন পরীক্ষার সিজনও আমাদের এখানে, যেমন 10th আর 12th বোর্ডের পরীক্ষা হচ্ছে, তো বিশেষ করে যারা পরীক্ষার্থী তাদের জন্য এই সজনে ডাঁটাটা ভীষণ উপকারী। আর যারা ধরুন সদ্য মা হয়েছেন তাদের জন্য এই ডাঁটাটা ভীষণ উপকারী। তাই এখন এই নতুন ডাঁটাগুলো খেতে তো বেশি ভালোই লাগে, মুখের স্বাদ বদলাচ্ছে, জ্বর সর্দি কাশি হলেও তারপরে যখন সজনে ডাঁটার তরকারিটা খাওয়া হয় তখন মুখের স্বাদ বদলাতে অবশ্যই হেল্প করে সজনে ডাঁটা। আর বাচ্চাদের বিভিন্ন রোগ প্রতিরোধের হাত থেকে রক্ষা করে, তাদের মুড ঠিক রাখতেও সজনে ডাঁটা ভীষণ উপকারী। তাই পরীক্ষার সময় সজনে ডাঁটা দিয়ে যায়। আর জ্বর থেকে উঠলেও সজনে ডাঁটার ঝোল খেলে শরীরে শক্তি আসে। আর যেসব মায়েরা সদ্য মা হয়েছেন তারাও যদি এই ডাঁটা খেতে পারেন, বিশেষ করে আমি বলবো ডাঁটাকে কেটে হালকা করে রান্না করে ঝোলের ভিতরে ফুটিয়ে সেই ঝোলটাও যদি খাওয়া যায় সেটাও কিন্তু ভীষণ উপকারী। আমি এইটুকু আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। আর আমার আজকের এই ডাটা কালেকশন বন্ধুরা কেমন লাগলো প্লিজ জানাতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আমি আসছি, ডাটার রেসিপি নিয়েই অবশ্যই আমি আসছি। আর তার সাথে আমি আরও কিছু সজনে ডাঁটার উপকারিতা নিয়েও আমি কিছু, যেটুকু আমি জানি সেটুকু শেয়ার করার ইচ্ছা আপনাদের সাথে রইল। আজকে এটুকুই শেয়ার করলাম। আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে শুভ্র কুকিং অ্যান্ড ব্লগ, প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটু কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার পাশে থাকুন বন্ধুরা, আপনারাও অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।